সবাইকে স্বাগতম আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে। আজকে কাজের ফাঁকে এই যে একটু ট্রেন লাইন বা ট্রেন স্টেশনের পাশে এসেছি ঘুরতে। চেষ্টা করি কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে একটু সময় দেওয়ার জন্য বা চারিপাশের প্রাকৃতিক পরিবেশটা একটু দেখানোর জন্য। তো আজকেও তার ব্যতিক্রম নাই, ঘুরতে ঘুরতে চলে আসলাম আমার হেডকোয়ার্টারের পাশেই একটা স্টেশনে। এখন যদিও ট্রেনটা নাই, এজন্য কিন্তু পুরো স্টেশনটাই একদম ফাঁকা। যখন ট্রেন আসা বা যাওয়ার সময় হয় তখন কিন্তু কিছু মানুষের সমাগম এই স্টেশনটাতে হয়। এখন মানুষ বা যাত্রী নাই, কিছু এখানকার অফিসিয়াল স্টাফ এবং আশেপাশের মানুষ আছে। আর যদি তার আমি অপোজিটটা দেখানোর চেষ্টা করি, কিছু মানুষের বসতি বাড়িঘর দূর সাইডেই যদি দেখানোর চেষ্টা করি, একটা বিশাল মাঠ, খেলার মাঠই বলবো। এই মাঠটাতে বাচ্চারা খেলা করে। মানে এখন তো দুপুর, বিকালের দিক হইলে কিন্তু একদম জাঁকজমক হয়ে যায় খেলার জন্য। তো খেলার জন্য কিন্তু বাচ্চারা পাগল। সুন্দর একটা মনোমুগ্ধকর মাঠ আর কি। এখানে বিকাল হলেই কিন্তু ক্রিকেটের সিজনে ক্রিকেট এবং ফুটবলের সিজনে ফুটবল খেলা হয়। এখন ক্রিকেটের সিজন, তাই কিন্তু ক্রিকেট খেলা হয়। আমার অন্য ভিডিওতেও দেখবেন যে আমি এই মাঠের অনেকটা রিভিউ দিছি যে বাচ্চারা খেলা করছে। আর যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, মাঠের ওই প্রান্তে একটা স্টেজ তৈরি করা আছে। এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্টেজটা রেডি করে রাখা হয়েছে। যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে স্টেজটা ইউজ করা হয়। আর এইটা চারিপাশে মানুষের বসবাস এবং অনেক বড় বড় সুন্দর সুন্দর গাছপালাও কিন্তু আছে। এবং মাঝে মাঝে কিছু গাছের নিচে দেখবেন যে কিছু দোকানপাট আছে, সেখানে কিছু লোকজন বসেও আছে। অনেক সুন্দর বড় গাছ, বট গাছের নিচেই দোকান এবং অনেক মানুষের সমাহার কিন্তু এখানে আছে। মোটামুটি 3টে লাইন আছে এখানে। 3টে লাইনের মধ্যে ওই পাশের একটা এবং এইটা দিয়ে রেল চলাচল করে বলতে এটা আসলে আপনার কোনোটা ক্রসিংয়ের জন্য এই লাইনটা রাখা। এই লাইনটা শুধুমাত্র ক্রসিংয়ের জন্য একটা লাইন, আর ওই পাশেরটা মোটামুটি আপ ডাউনের জন্য। ক্রসিংটা হয়ে গেলে এটা আবার একটু সামনে যেই একটা সিঙ্গেল লাইন হয়ে গেছে। আর তৃতীয় যে লাইনটা দেখানোর চেষ্টা করছি, তৃতীয় লাইনটা মোটামুটি কর্মহীন হয়ে গেছে বা কর্মবিরতি হয়ে গেছে। এটার আর কোনো কাজ নেই, এটা এভাবেই পড়ে আছে, অলস পড়ে আছে। এটা দিয়ে আর কোনো কাজ হয় না, এটা এভাবেই আছে। আর ওই পাশে যদি দেখানোর চেষ্টা করি, ওখানে এই স্টেশনটার একটু সংস্কার হবে। সংস্কারের আমি যতদূর জানি বাজেট পাস হয়ে গেছে, হয়তো অল্প সময়ের মধ্যে এখানে হয়তো কাজ শুরু করবে। স্টেশনের পাশেই বিশাল একটা মোবাইল টাওয়ার, অনেক সুবিশাল একটা মোবাইল টাওয়ার আছে। আর চারিপাশে অনেক মানুষের সমাগম কিন্তু আপনারা দেখতে পাবেন। দোকানগুলোতে সবসময়ই সমাগম থাকে। আর রেল স্টেশনটা যখন ট্রেনের সময় হয় তখন কিন্তু অনেক মানুষ দেখতে পাই আমরা। মানুষের পাশাপাশি পশু পাখিরও কিন্তু বিশ্রামের স্থান। এর পাশাপাশি দেখুন, পশু পাখিও কিন্তু বিশ্রামের জন্য এই জায়গাটিকে বেছে নিয়েছে। অনেক সুন্দর কিন্তু একটা গাছও এখানে দেখা যাচ্ছে, বট গাছ। আর বট গাছের চারিপাশে বসার জন্য সুন্দরভাবে ইট দিয়ে প্লাস্টার করে রাখা হয়েছে। এখানেই বসে এবং গরু ছাগলরাও কিন্তু অপেক্ষা করছে বা ওয়েট করছে এই ঠান্ডা জায়গায়, বিশ্রাম নিচ্ছে। দেখুন, পশু পাখিরও কিন্তু কমতি নাই এই সুন্দর ঠান্ডা জায়গাটাতে। এর অবসর টাইমে বসে আছি আমরা, এই যে সুন্দর গাছটার এখানে সময় পার করছি। আরো অনেকেই বসে আছে। আর এই সাইডটাতে সেই দোকান। এই যে বিকালবেলায়, পড়ন্ত বিকালে বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ করে আবহাওয়া একটু খারাপের দিকে এবং হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল। আর এই দেখুন, এই বৃষ্টিতে কত সুন্দরভাবে বাচ্চারা গোসল করছে, মজাই আলাদা।
বৃষ্টিতে এইভাবে ভেজার মজাই অন্যরকম।